আজকে আমার ছোট ভাইকে তার পছন্দের সব জিনিস রান্না করে খাওয়ালাম। কি খাওয়ালাম, আজকে সারাদিন কি করলাম সবকিছু থাকছে আজকের ব্লগে। দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গতকালকে সন্ধ্যার পরে আমার ছোট ভাইটা আসছিল আমাকে দেখতে আমার শ্বশুর বাড়িতে। তখন ঘরে যা রান্না করা ছিল সেটা দিয়ে আপাতত রাতের খাবারটা দিলাম। রাত করে আর তেমন স্পেশাল কিছুও করা হয়নি, কারণ নিজের ভাই গিয়ে তো আর নিজের বোনের বদনাম করবে না। আর বদনাম করলেও বা কার কাছেই করবে, নিজের বাবা মায়ের কাছে করবে। কিন্তু বদনাম করুক আর না করুক, নিজের বাবা বাড়ি থেকে যখন কেউ আসে তখন মনে হয় যেন কি রেখে কি খাওয়াই তাদেরকে। ইচ্ছে করে ঘরে যা আছে সব একসাথে রান্না করে খাওয়াই, কিন্তু ইচ্ছে করলে তো আর সব সম্ভব না। তাছাড়া আমার ছোট ভাই এত বেশিও খেতে চায় না, ভালো মন্দ কিছু রান্না করলে ওর একটা দিয়ে খাওয়া হয়ে যায়। তো সেদিন ঘুম থেকে উঠে সবার প্রথমে চলে আসলাম ফ্রিজের কাছে। ফ্রিজ থেকে মাংস নামিয়ে মাংসটা ভিজিয়ে পরে চলে আসলাম নাস্তা বানাতে। আজকে যা যা রান্না হবে সবকিছু আমার ছোট ভাইয়ের পছন্দের রান্না হবে, কারণ ভাই আসছে বোনের বাড়িতে, তাহলে তো ভাইয়ের পছন্দের রান্না হবে, তাই না? তো আমার ছোট ভাইয়ের কিন্তু নুডলস ভীষণ পছন্দ। তাছাড়া ফাহিমেরও কিন্তু নুডলস অনেক পছন্দ, তাই আমি নুডলসটাই বানিয়ে নিলাম। এদিক দিয়ে আমি আবার নুডলস পাকানোর সময় মশলা দিতে ভুলে গেছি। পরে নুডলসের উপরে মশলাটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিলাম। এরপরে নুডলস পাকানো হয়ে গেলে সবাই মিলে একসাথে বসে খেলাম। খাওয়ার ভিডিওটা আর করা হয়নি, এরপরে তাড়াহুড়া করে চলে আসলাম রান্নার আয়োজন করতে। তো এখানে আমি ফ্রিজ থেকে একটা হাঁস নামিয়ে নিলাম। আজকে আমি এই হাঁসের মাংসটা রান্না করব। হাঁসের মাংস তো আমার ভীষণ পছন্দ, শুধু আমারই না, অনেকেরই হাঁসের মাংস পছন্দ। আমার মনে হয় এমন কোনো মানুষ নাই যে হাঁসের মাংস পছন্দ করে না। তো এই তো এখান থেকে আমি হাঁসের মাংসটাও ভালো করে ধুয়ে নিলাম। এখান দিয়ে আবার বেগুন আর আলু কাটছিলাম, ওইটাও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আজকে হাঁসের মাংস আলু দিয়ে রান্না করব আর বেগুন দিয়ে আলু দিয়ে ভাজা করব। আমার ছোট ভাইয়ের কিন্তু আবার যে কোনো ভাজি বোনা অনেক পছন্দ, তাই মাংসের সাথে একটা ভাজির আইটেমও রাখলাম। এরপরে সবকিছু গুছগাছ করে চলে আসলাম রান্না করতে। রান্নাটা আমি অলরেডি শুরু করে দিয়েছি। তো সবার প্রথমে আমি হাঁসের মাংসটা রান্না করব। হাঁসের মাংস রান্না করার জন্য যা যা মশলা লাগে সবকিছু আমি এক এক করে দিয়ে দিলাম। এরপরে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে এরপরে আমি ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা যত বেশি কষানো হবে রান্নাটা তত বেশি মজা হবে। আগে মা দাদিরা বলতো যে শুনতাম, এখন সত্যিই বুঝি, যে কোনো রান্নাটা আপনি যত বেশি কষাবেন রান্নাটা তত বেশি মজা হবে। এদিক দিয়ে আমার মাংস কষানো হয়ে গেছে, তাই আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে বাকি রান্নাটা করে নিব। এরপরে ওই চুলায় আমি মাংসটা নিয়ে আর এই চুলায় বেগুন ভাজাটা করে নিলাম। রান্না বান্না শেষ করে ছোট ভাইকে ভাত দিয়ে এরপরে এখান দিয়ে আমি বাজারে ভাতটাও বেড়ে নিলাম। বাজারে সবসময় আমার দুজনের ভাত দিতে হয়, ফাহিমের আব্বুর জন্য আর দোকানে যে একজন লোক থাকে ওনার জন্য। এরপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু রেস্ট নিয়ে আবার চলে আসলাম সন্ধ্যা নাস্তা বানাতে। আজকের সন্ধ্যার নাস্তায় থাকছে আলুর ফ্রেঞ্চ ফ্রাই। এটাও আমার ছোট ভাইয়ের ভীষণ পছন্দ। এর আগে একবার ওকে এটা আমি করে খাইয়েছিলাম, তাই এবার যখন আমি ওকে জিজ্ঞেস করছিলাম সন্ধ্যার নাস্তায় কি বানাতে, তখন ও আমাকে বললো আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই করতে আগের বারের মতো। তাই ওর কথা মতো তার পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই করে দিলাম তাকে। এই তো এদিক দিয়ে কথা বলতে বলতে আমার আলুর ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে। এরপরে সবাই মিলে খেতে চলে আসলাম। এদিক দিয়ে আবার আমার ছেলেটা খেয়ে বলতেছে আম্মু সেই হয়েছে সেই। আজকে আবার ফাহিমের আব্বু বিকেলে একটু দরকারে বাড়িতে আসছিল, তো পরে আর দোকানে যাওয়া হয় নাই। আর আমার ছোট ভাই ওকে যেতে দেয় না, বলতেছে ভাই আজকে থাকেন আমার সাথে। এদিক দিয়ে আমার মেয়েটাকে যতবারে তার আব্বু খাওয়ার জন্য বলতেছে ও মাথায় না করতেছে, খাবে না। কি দুষ্টু একটা, খাইতে আসলে যত সব ভাই না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।